শো, যেখানে গল্পটাকেও সত্যি মনে হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই রহস্য রাজ্যের সপ্তম এপিসোডে। গত এপিসোডে আপনারা শুনেছিলেন কলকাতার বুকে ঘটে যাওয়া দুটি সত্য ভৌতিক ঘটনা। আর দুটি ঘটনাই আপনাদের খুব ভালো লেগেছে, সেটা আপনাদের রেসপন্স দ্বারা আমরা বুঝতে পেরেছি। আজকে কোনো ঘটনা বা গল্প নয়, আজকে আমরা আলোচনা করব গ্রাম বাংলার ভূতেদের ব্যাপারে। মানে কত রকমের ভূত হয়, কি করে বোঝা যায় তাদের যে তারা কেরম টাইপের ভূত। তো আমরা আজকের আলোচনাটা বন্ধুরা শুরু করছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এই এপিসোডটায় অনেক কিছু আপনারা জানতে পারবেন, অনেক ভূতেদের ব্যাপারে জানতে পারবেন। শুরু করা যাক আজকের ভিডিও। বাংলার মানুষের জীবনে ভূতের গল্পের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ সমাজে সন্ধ্যা নামলেই উঠোনে বসে গল্প শোনানো হতো, আর সেই গল্পের কেন্দ্রে থাকত ভূত, পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্যী কিংবা নিশির ডাক। ভূত শব্দের উৎপত্তি এসেছে সংস্কৃত ভূত থেকে, যার অর্থ অতীতে বিদ্যমান কিছু, জীবনের পর যেটা থেকে যায়, মানুষের বিশ্বাসে সেটাই ভূত। বাংলা সংস্কৃতির ভেতরে ভূতের প্রভাব এতটাই গভীরভাবে যে লোককথা থেকে গান, সাহিত্য থেকে সিনেমা, সব জায়গাতেই ভূত তার জায়গা করে নিয়েছে। মূলত হিন্দু ধর্মীয় বিশ্বাস থেকে আত্মা শরীর ছাড়ার পর মুক্তি না পেলে সে অশরীরী রূপে ঘুরে বেড়ায়। আবার সেটাই বৌদ্ধ প্রভাব থেকে প্রেত বা প্রেতনি, যারা মৃত্যুর পর শান্তি পায় না, তাদেরকেই ভূত বলা হয়। এবং লোকবিশ্বাস থেকে বোঝা যায় রাত, অন্ধকার, জঙ্গল, নদী, এইসব ভয়ঙ্কর পরিবেশ থেকেই ভূতেদের জন্ম হয়। বাংলা সমাজে ভূত শুধু ভয়ের নয়, অনেক সময় শিক্ষামূলকও। শিশুদের দুষ্টুমি থামাতে বড়রা বলতো, ওই দিকে যাস না, ভূত আছে। ফলে ভূত ছিল ভয়ের প্রতীক, আবার নিয়ম মানার উপায়ও। আর গ্রাম বাংলার বিদ্যুতের আলোর আসার আগে রাতে মানেই ছিল গাঢ় অন্ধকার। চাঁদের আলো না থাকলে পা বাড়ানোই যেত না। সে অন্ধকারকে ব্যাখ্যা করার জন্য, মানুষের ভয়কে আকার দেওয়ার জন্য ভূতের গল্প তৈরি হয়। সন্ধ্যার পরে উঠোনে কাঁসার ঘণ্টার ধ্বনি, ধূপধুনোর গন্ধ, তারপর দাদি ঠাকুমার মুখে ভূতের গল্প, এটাই ছিল গ্রাম জীবনের বিনোদন। ভূতের গল্প গ্রামীণ সমাজে তিনটে ভূমিকা পালন করে। প্রথম, শিক্ষামূলক ভূমিকা। নিশির ডাক গল্প বলা হতো যাতে মানুষ রাতের অন্ধকারে বাড়ি থেকে না বেরোয়। শাকচুন্নির গল্প শোনানো হতো যাতে গর্ভবতী মহিলারা সাবধানে থাকেন। দ্বিতীয়, বিনোদনমূলক ভূমিকা। লোকেরা ধান কাটা বা জাল ফেলার সময় ভূতের গল্প করত। গল্পের ভয় তাদের ক্লান্তি ভুলিয়ে দিত। তৃতীয়ত, ধর্মীয় ভূমিকা। মৃত্যুর পরে আত্মার অস্তিত্ব আছে, এই বিশ্বাস সমাজে দৃঢ় হতো। ভূতের গল্পের মধ্যে ধর্মীয় নৈতিকতা জারি থাকত। বাংলার লোক সংস্কৃতিতে ভূতের গল্প শুধু ভয়ের জন্য নয়, বরং সমাজ নিয়ন্ত্রণের একটি উপায়ও ছিল। বাংলার ভূতের জগতের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ভূতের বৈচিত্র্য। অন্য সংস্কৃতিতে ভূতকে কেবলমাত্র এক অশরীরী আত্মা হিসেবে ধরা হলেও বাংলার লোকবিশ্বাসে ভূতেদের নানাভাবে ভাগ করা যায়। প্রত্যেক ভূতের নিজস্ব রূপ, অভ্যাস, ভয় দেখানোর ধরন, এমনকি সমাজে তার স্থানও আলাদা। বাংলা ভূতের প্রকারভেদের মধ্যে সাধারণভাবে চারটে ভাগে ভাগ করা যায়।
যেমন নারীভূত, পুরুষভূত, প্রাকৃতিক ও নির্ভরভূত, ক্ষুদে বা কৌতুকপূর্ণ ভূত। তাদের মধ্যে নারীভূতের উদাহরণ হলো পেতনি, শাকচুন্নি, মেচোভূত, ঝিনুকভূত। পুরুষভূত হলো যেমন ব্রহ্মদৈত্যী, গন্ধর্ব, নিশির ডাক, আলেকজান্ডার। প্রাকৃতিক নির্ভরশীল ভূতেরা হলো নদীভূত, বনভূত, শ্মশানভূত ও পথের ভূত। ক্ষুদে ও কৌতুকপূর্ণ ভূত হলো ক্ষুদে ভূত, বেতাল, আলবেলি ভূত। তার মধ্যে অনেকেই আশা করছি বন্ধুরা আপনারা বেতালের সাথে পরিচিত, কারণ ছোটবেলায় অনেকেই বেতাল বলে একটি কার্টুন দেখতেন আপনারা। আর আমরা প্রথমে আলোচনা করে নেব বন্ধুরা পেতনির ব্যাপারে। পেতনি বাংলার সবচেয়ে জনপ্রিয় নারীভূত। ধারণা করা হয় কোনো অকাল মৃত নারী, বিশেষত অবিবাহিত মেয়েরা পেতনিতে পরিণত হয়। এরা সাদা শাড়ি পরে থাকে, মাথার চুল খোলা থাকে, এদের পায়ের পাটা দুটি উল্টানো থাকে। এটাই এদের চেনার প্রধান উপায়। এরা প্রায় শ্মশান বা বট গাছের তলায় ঘোরে। গ্রামে প্রচলিত আছে, যদি কেউ রাতে একলা যায়, পেতনি তার সামনে এসে পথ আটকে দেয়। অনেক সময় সে পথচারীকে বিভ্রান্ত করে, জঙ্গলে নিয়ে যায়। কেউ কেউ বলে সে মানুষকে প্রলুব্ধ করে, তারপর ভয় দেখায়। অকাল মৃত মেয়েদের প্রতি সহানুভূতি ও ভয়ের মিশ্রণই পেতনির জন্ম দিয়েছে। সমাজে অবিবাহিত মৃত্যুকে অশুভ মনে করা হতো, তাই পেতনি গল্প ছিল সতর্কবার্তা। এবার আমরা চলে আসব বন্ধুরা শাকচুন্নি বিষয়ে আলোচনা করব। শাকচুন্নি আসলে পেতনির এক বিশেষ রূপ। বিশ্বাস করা হয় যারা অকাল মৃত এবং পরের বাড়ির গর্ভবতী নারীর প্রতি হিংসা পোষণ করে তারা শাকচুন্নি হয়ে ওঠে। এদের বৈশিষ্ট্য কি? এরা লাল শাড়ি পরে, চুড়ি পরে থাকে, রাতের বেলায় গর্ভবতী নারীদের ক্ষতি করার চেষ্টা করে। শোনা যায় সে গর্ভপাত ঘটাতেও পারে। গ্রামে গর্ভবতী মহিলাদের রাতে একা বাইরে যেতে না দেওয়ার জন্য এই শাকচুন্নির গল্প বলা হয়। শাকচুন্নি এসে ক্ষতি করবে, এটাও তাদের ভয় দেখানো হয়। অনেক পরিবারে এখনও সেই কুসংস্কার আছে। এবার বন্ধুরা আমরা চলে আসব মেছো ভূতের ব্যাপারে আলোচনা নিয়ে। এরা নদী বা পুকুরে বসবাস করে। বাংলার জলে ভরা গ্রামে মেছো ভূতের গল্প প্রচলিত। বৈশিষ্ট্য, এদের বৈশিষ্ট্য কি বন্ধুরা? নদীতে বা পুকুরে বসবাস করে এরা। কখনো সুন্দরী নারীর রূপে ভেসে ওঠে, মানুষকে ডেকে নিয়ে যায় জলে। গ্রামে ডুবে যাওয়া মৃত্যুর সংখ্যা অনেক বেশি থাকে। শিশুদের সাবধান করতেই মেছো ভূতের গল্প শোনানো হয় বন্ধুরা। এবার আমরা চলে আসব ব্রহ্মদৈত্যীর ব্যাপারে আলোচনা করব। ব্রহ্মদৈত্যী হলো সবচেয়ে সম্মানিত ভূত। তারা সাধারণত ব্রাহ্মণ পুরুষ যাদের অকাল মৃত্যু হয়েছে। এদের চিনবেন কি করে বন্ধুরা? এরা অত্যন্ত লম্বা হয়, এক একজন 12 থেকে 15 হাত পর্যন্ত উঁচু হয়। এরা গাছের ডালে বসে থাকতে ভালোবাসে। মানুষকে কখনো ক্ষতি করে না এরা, বরং যেসব মানুষরা বিপদে পড়ে তাদের সাহায্য করেন। অনেক সময় ব্রহ্মদৈত্য পথিককে দিক দেখিয়ে দেয়, এমনকি বিপদ থেকে বাঁচায়। তবে তাকে অসম্মান করলেও তারা রাগ করে। এবার আমরা চলে আসবো বন্ধুরা নিশির ডাক নিয়ে আলোচনা করতে। নিশির ডাক হলো বাংলার অন্যতম ভয়ঙ্কর লোকবিশ্বাস। অন্ধকার রাতে কারো প্রিয়জনের কণ্ঠে ডাক শোনা যায়। মানুষ যদি সেই ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হয় আর ফেরে না, বিশ্বাস করা হয় নিশির ডাক আসলে ভূত বা প্রেতলোক থেকে ডাক। এটা আসলে গ্রামের রাতের নিরাপত্তা। গভীর রাতে বাড়ি থেকে বের হলে বন্য পশু ডাকত,
এবং দুর্ঘটনা ঘটাতে পারত। তাই নিশি ডাকের গল্প ছিল সাবধান করার উপায়। এবার বন্ধুরা আলোচনা করব গন্ধর্ব ভূত। কিছু গ্রাম বাংলা মানুষেরা বলে অকাল মৃত্যু যুবকরা গন্ধর্ব ভূত হয়। এরা সাধারণত নারীর প্রতি আকৃষ্ট হয়। কিভাবে এদের চিনবেন? হঠাৎ বাতাস বইতে শুরু করছে, রাতের বেলা নারীদের স্বপ্নে আসে, অনেক সময় প্রেমিকের ছদ্মবেশে ধোকাও দেয় এরা। তাছাড়াও আরও ছোট ছোট কিছু গোষ্ঠীর ভূত আছে, যেমন শ্মশান ভূত, বনভূত, পথের ভূত। শ্মশানকে সব ভূতের আস্তানা ধরা হলেও শ্মশান ভূতরা ভয়ঙ্কর। অনেক সময় তারা অগ্নিশিখার মতো দেখা দেয়। আবার বনভূত ঘন অরণ্যের দেখা যায়। ঘন অরণ্যে যারা পথ হারায় তারা বলে বনভূত ভুলিয়ে দিয়েছে। আবার যাত্রাপথে ক্লান্ত পথিকের সামনে হঠাৎ একজন ভিখারি বা অচেনা মানুষ হাজির হয়, তাকে পথের ভূত বলা হয়। তাছাড়াও খুদে ভূত, বেতাল ইত্যাদি তো রয়েছেই। বাংলার ভূতের বৈচিত্র্য সমাজের বৈচিত্র্যের প্রতিফলন। নারী ভূত, পুরুষ ভূত, প্রকৃত নির্ভর ভূত, এমনকি খুদে ভূত সবই মানুষের ভয়, আশা আর কল্পনার প্রকাশ। তাছাড়াও নদী, বন, শ্মশানের ভূত। নদীর ভূত। বাংলা নদীমাতৃক দেশ। পদ্মা, গঙ্গা, যমুনা, দামোদর, অজয়, কংসাবতী, রূপনারায়ণ, প্রতিটি নদী শুধু জীবন নয়, মৃত্যুর সঙ্গেও যুক্ত। নৌকাডুবি, বন্যা বা ঝড়ে প্রাণ হারানো মানুষদের আত্মাই নাকি নদীর ভূত হয়ে ওঠে। এবার বলবো বন্ধুরা মেছো ভূতের ব্যাপারে। আগেই বলা হয়েছে মেছো ভূত বাংলার সবচেয়ে পরিচিত নদীভূত। বিশ্বাস করা হয় যে জলের আকাল মৃত হয়, যারা জলের আকাল মৃত হয় তারা মেছোভূত হয়। লক্ষণ কিভাবে বুঝতে পারবেন যে আপনাকে মেছোভূতে ধরেছে? বন্ধুরা, মাঝ নদীতে হঠাৎ জলের ঢেউ উঠলে বোঝা যায় মেছোভূত এসেছে। সে প্রায় মানুষকে ডেকে নিয়ে যায় গভীর জলে, কখনো মৎস্যজীবীদের জাল ছিঁড়ে ফেলে। বহু পুরনো গল্পে আছে একজন জেলে রাতে মাছ ধরতে গিয়ে দেখল সুন্দরী মেয়ে তাকে ডাকছে। সে নৌকা থেকে নামতেই হঠাৎ ভেসে গেল, আর খুঁজে পাওয়া গেল না তাকে। নদীর নিশি। নদীর নিশিটা কি বন্ধুরা? নদীর ধারে নিশি ডাকার আলাদা রূপ আছে। অন্ধকার রাতে হঠাৎ প্রিয়জনদের কণ্ঠস্বর শুনে অনেকে নৌকা থেকে ঝাঁপ দিয়েছে বলে প্রচলিত আছে। জল পিশাচ। এটি হচ্ছে বন্ধুরা পিশাচদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর একটি পিশাচ, জল পিশাচ। কিছু জায়গায় জল পিশাচ ভূতের কথা শোনা যায়। এরা নদীর গভীরে থাকে আর মাঝে মধ্যে কাউকে টেনে নিয়ে নিচে চলে যায়। আবার জল পিশাচ কোনো মানুষকে বশে করলে তাদের গায়ে স্যাঁতস্যাঁতে ভাব দেখা যায়, তাদের গায়ের দিয়ে একটি আষ্টানি গন্ধ বেরায় এবং চোখগুলি যথাক্রমে হলুদ হয়ে যায় এবং তারা জল ছাড়া থাকতে পারে না। এবার চলে আসবো বন্ধুরা বনভূতের ব্যাপারে। বাংলার লোককথায় বনভূতের গুরুত্ব অনেকটাই বেশি। গ্রামীণ বাংলা আগে যখন বনজঙ্গল ছিল, সেখানে মানুষ শিকার করতে, কাঠ কাটতে বা পথ অতিক্রম করতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতো। কিছু জায়গায় বিশ্বাস করা হয় বনে এক দেবী আছেন, আবার কিছু জায়গায় মনে করা হয় বনের মধ্যে ভূত আছেন। গভীর বনে হঠাৎ অদ্ভুত আওয়াজ হয়। কেউ বনের ভেতর ঢুকলে হঠাৎ পথ ভুলে যায়। অনেক সময় মনে হয় কেউ পেছন থেকে ডাকছে। শোনা যায় সুন্দরবনে বাঘের আগে মানুষ বনভূতের ভয়ে থাকত। কারো কারো মতে বনভূত মানেই বাঘের ছদ্মবেশ। তাদের মধ্যে অন্যতম হলো অরণ্য পিশাচ। পাহাড়ি বনাঞ্চলে এই ভূতের কথা বলা হয়। এরা নাকি মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাকে অজ্ঞান করে দেয় এবং মেরে ফেলে। এবার বন্ধুরা আলোচনা করব শ্মশান ভূতের ব্যাপারে। বাংলা সংস্কৃতিতে ভূতের সবচেয়ে ঘনিষ্ঠ জায়গা হলো শ্মশান।
কারণ মৃত্যু, দাহ্যক্রিয়া আর আত্মার মুক্তি সব কিছুই জড়িয়ে আছে এখানে। শ্মশান ভূত সাধারণত সদ্য মৃত মানুষের আত্মা। বিশ্বাস করা হয় যে আত্মা শান্তি পায়নি, সে শ্মশানে ঘোরাফেরা করে। আগুনের শিকার মতো তাদের দেখা যায়, কখনো ধোঁয়ার ভেতরে ছায়া চলাচল করে, হঠাৎ কুকুরেরা চিৎকার করতে থাকে এই পিশাচের আগমন ঘটলে। যোগিনী বা ডাইনি, এদেরকেও বন্ধুরা শ্মশানেই দেখা যায়। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলার বিভিন্ন ধরনের ভূতেদের ব্যাপারে, তাদের পরিচয় এবং কিভাবে চিনবেন। আশা করছি বিভিন্ন ধরনের ভূতেদের সাথে পরিচিত হয়ে আপনাদের অনেক ভালো লেগেছে বন্ধুরা। তো আপনারা যেমনটা কি জানেন বন্ধুরা, আমি শুধু চ্যানেলে কোনো ঘটনা বা কল্পনা সহ অনেক কিছুই শেয়ার করে থাকি। যদি আপনাদের কোনো এরকম ভৌতিক এক্সপিরিয়েন্স হয়ে থাকে বা আপনারা যদি কারোর থেকে জেনে থাকেন, অবশ্যই স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটিতে অথবা ভয়েস করে অথবা জিমেলে টেক্সট করে পাঠাতে পারেন। আমরা অবশ্যই রহস্য রাজ্যে আপনার গল্প শেয়ার করব। এবং বন্ধুরা, এতটা অবধি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটি লাইক করে দেবেন। কমেন্ট বক্সে গিয়ে জানাবেন বন্ধুরা ভিডিওর কোন জায়গাটা, মানে কোন ভূতটির সাথে পরিচিত হয়ে আপনার অবাক লেগেছে বা ভালো লেগেছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন বন্ধুরা। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি কোয়েশ্চেন রেখে গেলাম বন্ধুরা। আপনারা হয়তো অনেকেই ভূত প্রেতের বিষয়ে বিশ্বাস করেন, তো আপনারা এখানে এই কোয়েশ্চেনটির যে সঠিক উত্তর দেবে আমি তার নাম নেব আমার নেক্সট ভিডিওতে। কমেন্টে গিয়ে সঠিক উত্তরটা বলবেন বন্ধুরা। স্ক্রিনে ভেসে ওঠা প্রশ্নটির উত্তর, যে সঠিক উত্তর হবে তার নামটাই নেব। আজকের মতো এতটাই। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।